পারফেক্ট মাপ নেওয়া হয়ে গেছে। 9.5 ইঞ্চি পুরো বাইরে আসবে, বাইকের থেকে প্রায় 3-4 ইঞ্চি বাইরে যাবে। আর পুরো একদম সামনে আসবে প্রায় 9.5 ইঞ্চি, প্রায় একটা লাগানো হবে পুরো মজবুত করে। কাজ চলছে, এখানে প্লেন হচ্ছে। তো দেখা যাক সামনের প্রগ্রেস কী হয়, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। রাইডার্স, গুড মর্নিং ফ্রম কাঁচরাপাড়া কলেজ মোড়। তো এখন আছি আমি বিভাসদার দোকানে। আমাদের পুরনো বলতে পারো বাইকের সব রকম কাজ করে। আজকে হচ্ছে ক্র্যাশ গার্ডটা নতুন করে আমি ইনস্টল করব। এর আগেবার ইনস্টল করেছিলাম কিন্তু একটু এদিক ওদিক হয়েছিল, তোমাদের বলেছিলাম। তো আজকে টাইম পেয়েছি পুরো পুরো মজবুত করে ক্র্যাশ গার্ডটা ইনস্টল করানোর। আর বিভাসদাকেও পেয়ে গেছি। আজকে রবিবার, এখন বাজে সকাল 11টা। এখন দেখি কতক্ষণ লাগে। এখন বিভাসদা সব পুরোনো যে ইনস্টলেশন সেটা খুলছে। খোলার পরে পুরো বিভাসদার বুদ্ধি মতো পুরো ক্র্যাশ গার্ডটা ইনস্টল হবে। এর আগে কিন্তু প্রবলেম ছিল। তো এর আগে তোমাদের ডান দিক বাদিকে একটু প্রবলেম ছিল, প্লাস তোমার এইখানে যে প্রবলেমটা লাগিয়েছিল ফগ লাইটটা, ওটা নিয়েও একটু আপ ডাউন ছিল। এই যে এখানে তোমাদের চলছে খোলাখুলির কাজ। বিভাসদার মতন করে নিজে বুদ্ধি দিয়ে পুরো একদম ক্র্যাশ গার্ডটা নতুন করে মজবুত করে ইনস্টল করবে। প্লাস এই হচ্ছে আমাদের যে পাদানি, এটাও ইনস্টল করব। আর ফগ ল্যাম্পটাও, লাইটটাও এটা ঠিক মতন ইনস্টল করতে হবে একদম নিচ থেকে পুরো। এখন কাজ সবে স্টার্ট হলো, দেখা যাক কতক্ষণ কি লাগে। টোটাল সব ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর লাস্টে বলে দেবো বিভাসদার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস। আর কাজ তোমরা তো দেখতেই পাবে। আর তোমরা চলে আসতে পারবে একদম হাতের কাছে কাঁচরাপাড়া কলেজ মোড়ে বিভাসদার দোকানে। তো চলো, তোমাদের কিভাবে কি করছে সব ডিটেলস তোমাদের শেয়ার করব, তারপর তোমরাই বিচার করবে যে ভালো না খারাপ। চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ পেছনে বাইক খোলাখুলি চলছে ক্র্যাশ গার্ড। তো বিভাসদার কাছে আসার মেন যে কারণ, সেই কারণটা তোমাদের দেখিয়ে দিই। 4-5টা কারণ আছে যার জন্য ক্র্যাশ গার্ডটা আমি খুলিয়ে আবার নতুন করে ইনস্টল করছি। সেই কারণগুলো তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদেরও এরকম প্রবলেম ফেস করতে না হয়। প্রথম প্রবলেম হচ্ছে ক্র্যাশ গার্ডটা দেখো বাইকের একদম গায়ে লাগানো, মানে বেশি ডিস্টেন্স নেই। প্লাস হচ্ছে তোমাদের ক্র্যাশ গার্ডটা অনেকটা বাইকের ভিতরে ঢোকানো। প্লাস এখানে যে ফগ লাইটটা লাগিয়েছিল সেটা কিন্তু ওপরে লাগানো ছিল, এটা নিচে হবে। আর এই নিচে যে ক্ল্যাম্পটা লাগিয়েছিল এটা কিন্তু সেরকম মজবুতি নেই, মজবুত করতে হবে। আর তোমাদের এদিকে যেটা লাগিয়েছিল সেটা এই পিকটা এখান দিয়ে বেরোচ্ছিল না, মানে ক্র্যাশ গার্ডে আটকে গেছিলো। আর ওপর নিচে ছিল, আগে পেছনে ছিল। তো এই হচ্ছে তোমাদের 4-5টা কারণ যার জন্য আমি ক্র্যাশ গার্ডটা আবার নতুন করে ইনস্টল করাতে চলে এসেছি বিভাসদার কাছে। তো আশা করা যায় বিভাসদা 100% কাজ আমাকে করে দিতে পারবে, এর জন্য বিভাসদার কাছে আসা। চলো কিভাবে কি করছে সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে আমাদেরও এরকম গাড়ির ক্র্যাশ গার্ড হয় না, সেই গাড়িতে ক্র্যাশ গার্ড লাগানোর জন্য কোনো প্রবলেম ফেস করতে না হয়। তোমার ডান দিকের ক্র্যাশ গার্ড দেখতে পাচ্ছ, তোমাদের উপরে যে ফগ ল্যাম্পের পাতিটা ছিল সেটা খোলা হয়ে গেছে। এখন বিভাসদা এখানে করবে হচ্ছে একটা কারুকার্য, যেটা তোমাদের সামনে এখানে প্লেন করা হবে। এখন প্লেন করার পরে ওখানে পুরো বাইকের সাথে একদম পারফেক্ট মাপ নেওয়া হয়ে গেছে। 9.5 ইঞ্চি পুরো বাইরে আসবে, বাইকের থেকে প্রায় 3-4 ইঞ্চি বাইরে যাবে। আর পুরো একদম সামনে আসবে প্রায় 9.5 ইঞ্চি, প্রায় একটা লাগানো হবে পুরো মজবুত করে। কাজ চলছে, এখানে প্লেন হচ্ছে। তো দেখা যাক
সামনের প্রগ্রেস কি হয় তারপর আবার দেখাচ্ছি তোমাদের। যেটা বললাম 9.5 ইঞ্চি যেটা দিয়ে তোমাদের মজবুত হবে, সেটা এখন বিভাসদা কেটে ফেলেছে, কেটে এখন মাপামাপি চলছে। এরকম তোমার 3টে লাগবে যাতে পুরো মজবুত থাকে জিনিসটা, যাতে এটা না হলে এর সঙ্গে গাড়ি নড়ে, এইটা নড়বে না, এটা না হলে কিন্তু এটা নড়বে না, গাড়ি নড়বে, এরকম কিন্তু মজবুত হবে এটা। মাপ চলছে, মাপামাপি চলছে, এরকম 3টে হবে। তো চলো দেখা যাক। এখন তোমাদের মাপজোপ নেওয়া হয়ে গেছে, কাটাকাটি সব কমপ্লিট দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের যে ডান দিকের ক্র্যাশ গার্ডটা ছিল সেটা কিন্তু এইখানে হালকা করে লাগানো আছে। সেটিং কিন্তু এখনও কিছুই হয়নি, ফুল সেটিং হবে। 3টে এখানে রড যাবে, তো এখন এটা শুধু দেখার জন্য সেটিংটা এখানে লাগানো হয়েছে। দেখো কতটা অসাধারণ সেটিং, সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে। পাতিটা দেখো সোজাসুজি দেওয়া হয়েছে, প্লাস ডান দিকে ক্র্যাশ গার্ডটা এখানে শুধু দেখার জন্য লাগানো হয়েছে। এখন অনেক কাজ বাকি, অনেক মানে প্রচুর কাজ বাকি এখনও, সবে এইটুখানি কাজ হয়েছে। এই ডান দিকেরটা সবে লাগানো হয়েছে, এটা শেষ হবে, তারপর বাদিক। মানে খুব ধীরে সুস্থে অনেক ভাবনা চিন্তা করে পুরো মজবুতের সঙ্গে কিন্তু কাজটা করা হচ্ছে। প্রথম ধাপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড, যেটা ওপরের রডটা সেটিং করা হচ্ছে। তোমার সাইডের কিন্তু সব কিছু বাদ দিয়ে দিয়েছি। তো দুটো রড ডাইরেক্ট সমান সমান যেটা বলেছিলাম ওটা লাগানো হচ্ছে, আর নিচের ওটাও বাদ দিয়ে দেবো যাতে মাটির সঙ্গে বেশি টাচ না হয়, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি পাওয়া যায়। তো ওখান দিয়েও একটা রড তোমাদের লাগানো হবে। টোটাল হচ্ছে 3টে। এখন হচ্ছে 2 নম্বরটা সেটিং করা হচ্ছে, তাও ফুলফিল সেটিং করতে এখন অনেকক্ষণ টাইম লাগবে। প্রথম আর সেকেন্ড ধাপে কিন্তু তোমাদের দুটো রড লাগানো হয়ে গেছে, যেটা তোমাদের আগে একটা হিন্স দিলাম। পুরো বাইরের কিন্তু রাখা হয়েছে, আর ভেতরের দেখো সব কিন্তু ফেলে দিয়েছি। নিচের যেটা ছিল ওটাও ফেলে দিয়েছি, নিচেও। আর একটা এই যে এইখান দিয়ে তোমাদের একটা রড ওইখানে যাবে, 3টে ফুল প্রোটেকশন, ফুল মজবুতি। আর এখানে যেটা ফাঁকা তো রাখাই হয়েছে, প্লাস স্পেসটাও দেওয়া হয়েছে, ফুল প্রোটেকশন অ্যান্ড ফুল মজবুতি। আবারও বলছি এখনো পুরো কাজ কিন্তু হয়নি, তো এইটুকুনি দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে এখানে কাজটা করা হচ্ছে। তো চলো এবার নিচ দিয়ে যে রডটা লাগানো হবে ওটা লাগিয়ে নিক, তারপর আবার দেখাবো। যে 3টে রড আমাদের লাগানোর কথা ছিল সেই 3টে রড কিন্তু লাগানো হয়ে গেছে, একটা দুটো, আর নিচ দিয়ে দেখো 3টে। নিচেরটাও কেটে দিয়েছি, আগেই বললাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বানানোর জন্য। পুরো একদম সেম টু সেম করে দিয়েছি, আর ফুল প্রোটেকশনের সাথে কিন্তু একদম মজবুতি আর একটা স্টেবল জায়গায় কিন্তু এখন ক্র্যাশ গার্ডটা এসে দাঁড়িয়েছে। আর ভেতরে কিন্তু ফগ লাইটের যে পাত্তিটা ওটা লাগিয়েছি, এর উপরে ফগ লাইট বসবে। একটা স্টেপল ক্র্যাশ গার্ড এবার মনে হচ্ছে পুরো পারফেক্ট। এখন ওদিকে পাতি লাগানো চলছে, এরপরে সব ভালো করে তোমাদের ঝালাই হবে। এই হচ্ছে তোমাদের কাজ শেষ হওয়ার আগের মুহূর্তের ফুল ক্র্যাশ গার্ডের ভিউ। তো এখন ফাইনালি চলছে হচ্ছে তোমাদের ঝালাইয়ের কাজ। যেগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু এমনি লাগানো ছিল শুধু দেখার জন্য, এখন কিন্তু ফাইনাল ঝালাইয়ের কাজ চলছে, সব ঝালাই হচ্ছে। ঝালাই হওয়ার পরে এরপর আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করা হবে, তারপর গিয়ে কিন্তু এটা ফাইনাল দাঁড়াবে। ফাইনালি এটা হলো হচ্ছে একটা পুরো সলিড মজবুতির সাথে তৈরি করা একটা স্টেবল ক্র্যাশ গার্ড তোমাদের সামনে। এটাই কিন্তু ফাইনালি বাইকে লাস্ট পর্যন্ত ইনস্টল করা হবে। ঝালাই সব কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নিয়ে শুধু এখানে ইনস্টল করা হবে। যেটা আগে করা ছিল সেটা কিন্তু নর্মালি করা ছিল দেখার জন্য, এখন করা হবে হচ্ছে ফাইনালি ইনস্টল। এই হচ্ছে তোমাদের ফাইনাল ক্র্যাশ গার্ড। ফাইনালি আমাদের ক্র্যাশ গার্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে, যেরকম বলেছিলাম সেরকমই কিন্তু কাজ হয়েছে। ফুললি প্রোটেকশন, রাইডার এবং পিলিয়ন দুজনেই কিন্তু সেফ।
এই ক্র্যাশ গার্ডের জন্য। দেখতে পাচ্ছ একটা, দুটো আর তিনটে রড দিয়ে কিন্তু পুরো মজবুতের সাথে স্টেবল একটা ক্র্যাশ গার্ড লাগানো হয়েছে। আর এখানে কিন্তু ফগ লাইটটা তোমার এরকম নিচু করে দেওয়া হয়েছে, কারণ উঁচুতে দিইনি আমি নিচুতেই দিয়েছি, যাতে রাস্তায় লাইটটা আরো ভালোভাবে তোমাদের পড়ে বা রাইড করার সময় কোনো অসুবিধা না হয়। আর নাটটা উপরে দিয়েছি, নাট যদি খুলেও যায়, হালকাও হয়ে যায়, তাহলে কিন্তু পড়বে না, তাহলে কিন্তু নিচ দিয়ে খুলে পড়ার কোনো সম্ভাবনা নেই। তার জন্য লাইটটা নিচে দিয়েছি। আর ফুল ক্র্যাশ গার্ড, এই দেখো, ফুল প্রোটেকশন, দুটো তিনটে টোটাল তোমাদের রড দিয়ে এরকম ক্র্যাশ গার্ডটা সেটিং করা হয়েছে। এই হচ্ছে আমাদের সামনে দিয়ে, দেখো সাইড দিয়ে কতটা গ্যাপ আছে, এবং পুরো মজবুতির সঙ্গে ক্র্যাশ গার্ডটা রেডি করা হয়েছে। তো ক্র্যাশ গার্ডের কাজটা এখন ফুল কমপ্লিট। এখন হচ্ছে তোমাদের পাদানির কাজ হবে, তারপর আমাদের কাজ কমপ্লিট হবে। তো এখন পাদানির কাজ চলছে। এখানে তোমাদের কেটে কুটে দেখতে পাচ্ছ পাদানির কাজও চলছে। পাদানিও তোমার এরকম ভাবেই লাগানো হবে। আর ভালো পাদানি এনেছি, এর আগেরটা ঝনঝন করতো, এটা কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, আর ফুললি প্রোটেকশন। তো চলো, পাদানিও তোমার লাগানো হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। এখন বাজে বিকেল 4:30-এর কাছাকাছি, আর আমাদের ফুললি কাজ আজকে কমপ্লিট। 11:30টার সময় কাজটা শুরু করেছিল, এখন শেষ করতে করতে বেজে গেছে 4:30। আর তোমাদের ফাইনালি ক্র্যাশ গার্ড ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে তোমাদের পুরো পাকাপোক্তভাবে ক্র্যাশ গার্ডটা লাগানো হয়েছে। এখন নিচ দিয়ে তিনটে রড দিয়ে পুরো সেটিং করে লাগানো হয়েছে। প্লাস এখানে তোমাদের পাদানিটাও সেটিং করা হয়েছে, ফুল প্রোটেকশন। আর সামনে হচ্ছে ফগ লাইট, ডান দিকে আর এই বাদিকেও কিন্তু তোমাদের পাদানি লাগানো হয়েছে, ক্র্যাশ গার্ড। তো দেখতে মনে হচ্ছে কোনো 250-300 সিসির গাড়ি, কতটা ইনহ্যান্স হয়েছে বাইকের মডিফিকেশনটা। তো চলো, তোমাদের এই হচ্ছে বিভাসদার দোকান, কাঁচরাপাড়া কলেজ মোড়। আর বিভাসদা ওখানে কাজ করছে। তো বিভাসদার নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দেবো তোমাদের, তোমরা ফোন করে চলে আসতে পারো এখানে বিভাসদার দোকানে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পেছনে বাইক, আর এদিকে হচ্ছে তোমাদের বিভাসদা কাজ করছে। বিভাসদার সব ডিটেলস ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের মতো টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।